মহাসড়কে জ্বলছে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন, গাড়ি চলাচলে বিঘ্ন, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমনই দৃশ্য চোখে পড়েছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের সুতির পাড় থেকে রাথুরিয়া পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায়। এই 2 কিলোমিটার রাস্তায় মহাসড়কের সাথেই জায়গায় জায়গায় স্তূপ করে রাখা হয়েছে পৌরসভার ময়লা আবর্জনা। এ যেন ময়লার ভাগাড়। ঘটনা তদন্তে জানা গেছে এ ময়লা আবর্জনাগুলো বড়াইগ্রাম পৌরসভা, বনপাড়া পৌরসভা ও স্থানীয় প্রাইভেট ক্লিনিকের। বড়াইগ্রাম পৌরসভা উপজেলার 2য় শ্রেণীর একটি পৌরসভা, অথচ সেই পৌরসভার নেই কোনো নিজস্ব ডাম্পিং এরিয়া। পৌরসভার সমস্ত ময়লা আবর্জনাগুলো গাড়িতে করে এনে মহাসড়কের পাশে এভাবে ফেলে রেখে যাচ্ছে। আবার সেই ময়লা আবর্জনায় দেওয়া হচ্ছে আগুন। ফলে ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে মহাসড়ক। একদিকে শীতকাল হওয়ায় রাতে প্রচণ্ড কুয়াশা পড়ে, অন্যদিকে ময়লার ভাগাড়ের ধোঁয়া। এতে করে যেমন বাড়ছে জনভোগান্তি, তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। কারণ এই মহাসড়কটি সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে পাবনা, নাটোর, রাজশাহী সহ বেশ কয়েকটি জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র এশিয়ান হাইওয়ে। প্রতিনিয়ত যাতায়াত করে অসংখ্য গাড়ি। এ রাস্তায় ময়লা ফেলা রীতিমতো বেআইনি কাজ। ময়লার দুর্গন্ধে পথচারীদের যেমন চলাচলে বিঘ্ন ঘটে, তেমনি সন্ধ্যা হলেই ময়লার ভাগাড়ে শিয়াল সহ বন্যপ্রাণী খাবার বিচরণের জন্য অবস্থান করে। এ সময় মহাসড়কের চলাচল করা গাড়ির সঙ্গে প্রায়ই ঘটে দুর্ঘটনা। মাঝে মধ্যেই রাস্তায় পড়ে থাকে মরা শিয়াল ও কুকুর। এগুলো পচে দুর্গন্ধ ছড়ায়, নষ্ট করে পরিবেশ। সরেজমিন ঘুরে এমনটাই দৃশ্য চোখে পড়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগে সেই শিয়াল ও কুকুরের সঙ্গে ধাক্কা খেয়ে বড়াইগ্রাম উপজেলা এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এম রতন আলী দুর্ঘটনা কবলিত হয়ে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। এ ব্যাপারে জানতে বড়াইগ্রাম পৌরসভায় গেলে নাম প্রকাশে অনিচ্ছুক বড়াইগ্রাম পৌরসভার একজন কর্মকর্তা জানান, আমাদের নিজস্ব ডাম্পিং এরিয়ার জন্য জমি বরাদ্দ করা হয়েছে, সেখানে কোনো রাস্তা না থাকায় ডাম্পিং এরিয়ার কার্যক্রম শুরু করা যাচ্ছে না। পরে বিষয়টি জানার জন্য নাটোর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জনাব কামরুল হাসানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি আমি অবগত নই। আমি সরেজমিনে ঘুরে দেখব, ঘটনা সত্য হলে পৌরসভাকে আমরা চিঠি দেব। ময়লা ফেলার জন্য সড়ক ও জনপদের কোনো অনুমোদন আছে কিনা জানতে চাইলে নির্বাহী প্রকৌশলী বলেন, আমাদের কোনো অনুমতি নেই এবং বিষয়টি সম্পূর্ণ আমাদের জানার বাইরে। এভাবে একটি মহাসড়কের পাশে ময়লা ফেলা রীতিমতো বেআইনি। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। ওই বড়াইগ্রাম এখানে কি ময়লা ফেললেন? এই ময়লা আপনাদের বড়াইগ্রাম পৌরসভার ডাম্পিং এরিয়া নাই? তো এখানে ময়লা ফেলার তো অপরাধ, এটা জানেন কি? অপরাধ তো আমাদের এখনো অফিসের অনুমতিতেই আমরা কাজটা করতেছি। এখন অফিস সরকারি রাস্তার পাশে এখানে রাত্রিবেলায় শিয়াল এই ময়লার মধ্যে খেলা করে, এখানে অ্যাক্সিডেন্ট হয়। ফেরাম যাবে আমরা বন্ধুদের থাকতে পারিনি, শিয়াল আসে শিয়াল ইয়া করে, তখন ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। ময়লা ফেলান যাবে না, ওই পৌরসভার জিনিস পৌরসভার জায়গা ফেলাবি। যারা এগুলো ময়লা মাটি ফেলাইছে, এই ময়লা মাটি খাওয়ার জন্য শিয়াল কুকুর আসে এখানে মারা যাচ্ছে অ্যাক্সিডেন্টে। এমনকি যে গাড়ি ঘোড়াও অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ মারা যাবে। এর জন্য কঠিন বিচার হওয়ার দরকার। এটা আমার মনের থেকে আমি বলছি, আমি একটা কৃষক, আমার বাড়ি গুরদাসপুর থানা, গ্রাম বিয়াঘাট। আমি আইছি এখানে বুনপাড়া গুড়া কিনতে। এর জন্য তো ধরেন যে গন্ধ বাড়াচ্ছে, এই গন্ধ তো আমি যেতে পারছি না, লাখ ধরি এই পর্যন্ত আসছি। হ্যাঁ, তো এগুলো তো আসলে ঠিক না। এর জন্যে যে কোনো একটা ব্যবস্থা আমার অনুরোধ থাকলো আপনারা করবেন। হ্যাঁ, এই শিয়াল কুকুরের এই ধান কত মারা গেছে, যে এই পাশে পরি আছে দেখেন। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।